এবছরে কলেজ স্কোয়ারের মেইন আকর্ষণ হচ্ছে কিন্তু নমস্কার। এবছরে কলেজ স্কোয়ারের মেইন আকর্ষণ হচ্ছে কিন্তু 3D লাইটিং শো। এদের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, কিন্তু কলেজ স্কোয়ারে আমরা যেটা প্রতি বছর দেখে থাকি লাইটিং, তো এইটা একটা দেখার মতো এবারে 3D লাইটিং শো হবে। এই হচ্ছে এখন এই মুহূর্তে প্যান্ডেলের অবস্থা, এখনও কাজ অনেকটাই বাকি আছে। এই পার্লামেন্ট হাউস সম্বন্ধে বলতে গেলে বিভিন্ন দেশের পার্লামেন্ট হাউসের বিভিন্ন রকমভাবে আমরা চিনি আর কি। যেমন ইন্ডিয়ান পার্লামেন্টকে আমরা চিনি সংসদ হিসেবে, তেমনি আমেরিকান পার্লামেন্ট যেটা তাকে বলা হয় কংগ্রেস। জাপানেও এরকম পার্লামেন্ট আছে, তাকে বলা হয় ন্যাশনাল ডায়েট বা ডায়েট। আর সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস তাকে বলা হয় ফেডারেল অ্যাসেম্বলি। আপনারা জানেন যে কলকাতার যে পুজোগুলোকে আপনি কতগুলো জোনে যদি ভাগ করা যায়, তাহলে একটা উত্তর কলকাতা, একটা দক্ষিণ কলকাতা পড়ে, আর একটা হচ্ছে মধ্য কলকাতা। আর তার মধ্যে একটা জনপ্রিয় পুজো হচ্ছে কলেজ স্কোয়ারের সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা, এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিটে এই কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপের গেট। তো আপনারা এইখান দিয়ে এন্ট্রি করে এই বাঁদিকের রাস্তাটা ধরে আমাদের এগিয়ে যেতে হবে, ঘুরে চার সাইডে আমরা গিয়ে আমরা পুজো মণ্ডপে পৌঁছে যাব। কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে এলে যেটা প্রথমেই চোখে লাগে সেটা এক নম্বর হচ্ছে প্যান্ডেল, 2 নম্বর এদের সাবেকি প্রতিমা, আর 3 নম্বর যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে লাইটিং। তো এখানে আমরা বড় এদের জলাশয় রয়েছে, যেটা অ্যাকচুয়ালি সুইমিং পুল। এর চারদিক দিয়ে লাইট লাগানো হয়, এবং এই লাইটিংটা হচ্ছে চন্দননগরের লাইটিং। যখনই আমরা আসি পুজো মণ্ডপে পুজোর সময়, এখানে অগণিত দর্শনার্থীদের ভিড় থাকে। আচ্ছা, আমরা এবার মণ্ডপের ভেতরটা কতটা কাজ এগিয়েছে সেটা আমরা একটু দেখে নেবো। তো মণ্ডপের দিকেই এগিয়ে চলেছি। আচ্ছা, পুজো মণ্ডপে ঢোকবার আগে মানে পুজো মণ্ডপের দর্শনার্থীরা এখান দিয়ে ঢুকবেন। এখনও প্যান্ডেলের কাজ অনেকটা ইনকমপ্লিট, কিন্তু প্যান্ডেলের উচ্চতাটা এখান থেকে বোঝা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা ব্যানার, যেটা কলেজ স্কোয়ার পুজো কমিটির। এদের পুজো 77তম বর্ষে পড়েছে, আর এখানকার থিম হচ্ছে সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস। যে বড় বড় স্ট্রাকচার প্যান্ডেলের যারা কাজ করছেন তারা সব নিয়ে যাচ্ছেন। এখানে প্লাইয়ের কাজ চলছে, ঠাকুর এখানটা রাখা থাকবে, বড় স্কেচ করা হয়েছে। এখানে ঠাকুরের উচ্চতাও অনেকটাই হয়। এই জায়গাটাতে ঝাল লণ্ঠন বসানো থাকবে। এখানে ঝাল লণ্ঠন যেটা হয় সেটা বিরাট বড় হয় এবং দেখতেও বেশ সুন্দর। মণ্ডপে যে সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাই রয়েছে, বাটাম রয়েছে, এখানে থার্মোকল রয়েছে, আর প্লাই দিয়ে এইভাবে বিভিন্ন স্থাপত্যশৈলী ফুটিয়ে তোলা হচ্ছে। এখানেও প্লাইয়ের ওপর বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে। ওপরে জুম করি, এখানে অনেক মূর্তি খোদাই করা হয়েছে।
সব দিকে প্লাইয়ের উপরে এরকম সুন্দর ডিজাইন করা আছে। এখানে ছোট ছোট জানলা মতো প্রায় মানে সুইজারল্যান্ডের পার্লামেন্টে যেরকম থাকে সেরকমই ডিজাইনটা তুলে তোলা আছে। দুর্গা পুজোর সঙ্গে বিভিন্ন মানুষের রুটি রোজগারও জড়িয়ে থাকে, সেটা এখানে এলেই বোঝা যায়। কতজন প্যান্ডেলের শিল্পীরা কাজ করছেন এখানে, আর এটা বিরাট কর্মযোগ্য আর কি। একটা মণ্ডপে যেগুলো খুব জনপ্রিয় মণ্ডপ সেখানে তো হয়, এছাড়া আমরা পাড়াঘাটেও দেখি যে কত মানুষজন কাজ পাচ্ছেন। তো এখানেই যে কোনো পুজো বা উৎসবের মাহাত্ম্য। আমি সুইমিং পুলের ভেতরে ঢুকে এসেছি। দেখুন একটা বড় প্লাইয়ের স্ট্রাকচার কীভাবে প্যান্ডেলে যারা কাজ করছেন তারা তুলছেন। এই দড়ি ধরে টেনে টেনে একদম প্যান্ডেলের মাথায় নিয়ে যাচ্ছেন তারা। এই মণ্ডপ যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে, মানে একেবারে সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস তাকে একদম প্রতিফলিত করা হবে এই মণ্ডপের মাধ্যমে, তখন তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তো পুজোর সময় অবশ্যই একবার ভিজিট করে যাবেন কলেজ স্কোয়ারের এই পুজো মণ্ডপ। এই হচ্ছে সেই বাঁশের পিলার যেখানে লাইটিং লাগানো হবে। আমি একটু 360 ডিগ্রি ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি সুইমিং পুলের। এই পুরো জলাশয়টা ধরে লাইটিং করা হয়, মানে কোনো পুজো মণ্ডপে এরকম দেখা যায় না, যেটা এই কলেজ স্কোয়ারের উদ্যোক্তাদের একটা বিরাট সুবিধা। এবার দেখে নেওয়া যাক এখানকার আকর্ষণীয় 3D লাইটিং শো কেমন হতে চলেছে। কিভাবে আসবেন এই পুজো মণ্ডপে, কিভাবে যাবেন এই পুজো মণ্ডপে? আপনারা শিয়ালদা স্টেশনে যেতে চাইলে এখান থেকে বাস ধরে নিয়ে কলেজ স্ট্রিট মোড়ে চলে যেতে পারেন, অথবা এখান থেকে মিনিট 15-20 হাঁটা পথে আপনারা কলেজ স্কোয়ার পৌঁছে যেতে পারেন। আর যদি আপনারা মেট্রোয় আসতে চান তাহলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী এই ব্লু লাইনে সেন্ট্রাল স্টেশনে নেমে ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথে আপনারা কলেজ স্কোয়ারে পুজো মণ্ডপে পৌঁছে যাবেন। কলেজ স্কোয়ারের এই পুজো উপলক্ষে আজকে এদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে বাচ্চাদের। তো আমরা একটু অঙ্কন প্রতিযোগিতার একটু দেখে নেব। এখানে এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, তো এখানে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। ছোটো ছোটো বাচ্চা নিজেদের ভাব এরা প্রকাশ করছে। বেশ সুন্দর আছে। এটা কি এঁকেছো? হ্যাঁ, সিনারি। আচ্ছা, বাহ।
তুমি এটা কি আঁকছো? দুর্গা পুজো, বাহ। মাননীয় শ্রী চণ্ডীচরণ পাল, আমরা কলেজকার সাংগঠনিক দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই আমাদের এই বসে প্রতিযোগিতার শিবিরে। এছাড়াও তুমি আমাদের আচ্ছা, এই পুজো উপলক্ষে কলেজকারের পুজো কমিটি অভয়া ডেন্টাল ক্লিনিক নামে একটা ক্লিনিক ওনারা বিনা পয়সায় চালাচ্ছেন। তো আমরা একটু ভেতরটা দেখে নেব। এটা অর্গানাইজ করেছেন অল বেঙ্গল ডেন্টাল সার্জেন্স ফ্রন্ট। এখানে ওনারা দাঁতের চিকিৎসা করছেন। আমরা পেয়ে গেছি কলেজকারের উদ্যোক্তাদের একজন মিস্টার শঙ্কর দাশগুপ্ত। মিস্টার শঙ্কর দাশগুপ্তকে আমরা ওনার কাছ থেকে এই কলেজকারের পুজো সম্বন্ধে কিছু জেনে নেব। ৭৭তম বর্ষে আমরা কলেজকারের তরফ থেকে এবার প্যান্ডেল করছি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। এই পার্লামেন্টটি তৈরি করছেন শান্তিপুরের পার্ল ডেকোরেটর। এই প্যান্ডেলের সঙ্গে মাতৃ প্রতিমা আমাদের সাবিকিয়ানায় থাকে, যা কলেজকারের দুর্গাপুজোর একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বজায় রেখেই আমরা এবার সাবিকিয়ানায় ঠাকুর তৈরি করেছি একই পদ্ধতি। সেই সঙ্গে এবার লাইট আছে, যে লাইটের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে খুব একটা আনন্দ উপভোগ বলে মনে হবে যে শারদীয়া উৎসবে যে কলেজকার চিরাচরিত প্রথায় করে সেই প্রথাটা আজও বজায় রেখেছে। এবারের লাইট আসছে বোম্বে থেকে। সেই লাইট হচ্ছে লেজার লাইট। এই লেজার লাইট আপনারা দেখতে পারবেন দর্শকরা, যা দর্শকদের মনে খুব ধরবে। স্যার, ঠাকুর কোথায় কাজ স্যার, কবে ওপেনিং আর ঠাকুর এখানে কবে মানে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে? ঠাকুর আসবে হচ্ছে 1 তারিখ। 1 তারিখে ঠাকুর আসবে। তৃতীয়াতে আমাদের উদ্বোধন হবে এবং আমাদের বিসর্জন হবে কার্নিভালে গিয়ে। যেদিন কার্নিভাল আছে 15 তারিখ, সেই 15 তারিখেই। আচ্ছা, আমাদের একটা কৌতূহল সবসময় থাকে যে প্যান্ডেলের বাজেট এবং ঠাকুরের জন্য আপনারা কত টাকা বাজেট ধরেন? এটা মানে এত সুন্দর হয়, এটা একটুখানি কিছু বলা যাবে কি? না, অ্যাকচুয়াল আমরা ওইভাবে ডিসক্লোজ করি না মিনস হচ্ছে এখনও আমরা বলতে পারি না, কারণ যে পরিমাণে লাস্ট ইয়ার খরচা হয় তার থেকে 10 to 20% ইনক্রিজ করে এই প্যান্ডেলের। এই বছর কি হবে, কতটা কি গিয়ে দাঁড়াবে এখন এই মুহূর্তে বলা ঠিক যাবে না। আরেকটা জানবো, আপনি যে বোম্বের যে লাইট শো বা লেজার শো বললেন, তো ওইটা কি এবছরের প্রথম করা হচ্ছে না আগেও করা হয়েছে? না, এই বছরই প্রথম। এটা কি মানে পুজোর 5 দিনই থাকছে? পুজোর 5 দিনই থাকছে। সময় কিছু ব্যাপার আছে যে এই সময় হবে? না, এটা তো অল টাইম। মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যত দর্শক থাকে সারা ভোর পর্যন্ত সারাক্ষণ? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সন্ধ্যে হলে কোনো কি সোশ্যাল ওয়ার্ক দেখানো হবে? জাস্ট লাইট শো? সব লাইটের উপর। শুধু লাইটের? শুধু লাইট। মানে সোশ্যাল, ধরুন আমি বলতে চাই রাজস্থানি কোনো থিম বা বেঙ্গলি কোনো থিম এরকম কিছু না? না, সেরকম না, হচ্ছে লাইটের ওপর সঙ্গে মিউজিক বা সাউন্ড থাকবে। না, লাইট থাকবে সঙ্গে সাউন্ড। মানে কি কি দৃশ্যাবলী ফুটিয়ে তোলা হবে, এরকম কিছু বলা? কি কি দৃশ্যাবলী লাইটের মধ্যে ফুটিয়ে তোলা হবে? এইটা এইভাবে এখন ডিসকাস করছি না আমরা, কারণ এটা নিজস্ব একটা এটা যে লাইটিং করছে তিনি তার নিজের মতন করে করছেন, আমরা তার উপর সব কিছু ছাড়ি। লাইট শোটা কবে থেকে এক্স্যাক্টলি শুরু হবে? মানে ওপেনিং দিন থেকেই? ওপেনিং দিন থেকে চালু হওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে ওই দিন থেকে আমরা দেখতে পাবো। মানে 3 তারিখের পর থেকেই চালু হবে? হ্যাঁ, অবশ্যই। আর আমাদের কলেজকারের দুর্গাপুজোয় সাবিকিয়ানায়, সেই সাবিকিয়ানা বিশ্বাসী, আমরা সেই সাবিকিয়ানাতেই থাকি, সাবিকিয়ানাতেই পুজো হয়। ঠাকুর কোথা থেকে আসে? ঠাকুর আসছে হচ্ছে উল্টোডাঙ্গা থেকে। মাতৃপ্রতিমা রূপদান করেছেন হচ্ছে সনাতন রুদ্রপাল, তিনি এবছর পদ্মশ্রী পেয়েছেন। আর এখানে প্যান্ডেলটি করা হচ্ছে মেটেরিয়াল কি, থার্মোকল না ফাইবার? হাইট কি আছে এই মণ্ডপের, মানে টোটাল যে আমি থিমটা করছেন?
আমাদের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে প্লাই প্লাস থার্মোকল তো আছেই। প্লাইয়ের ভাগটাই বেশি। কিছু কারুকার্যের জন্য ফাইবার ইউজ করা হয়েছে করা হয়েছে। কি থিম পারপাস আর হাইট কি রাখছে আর সিলিং হাইটটা 38 এর মতন আছে 30 সিলিং হাইট। এই যে থিম আপনারা চিন্তা ভাবনা করেন প্রতি বছরের জন্য, এই থিমের ভাবনাটা কবে থেকে আসে? মানে পুজোর কতদিন আগে থেকে আপনারা নিজেরা আপনারা হ্যাঁ অবশ্যই। এই মাতৃ প্রতিমা চলে গেলে, কালী পুজো চলে গেলেই তারপরেই আবার সামনের বছরের ভাবনা চিন্তা শুরু হয়। আমাদের এই প্রতিমায় একটা পুজোয় একটা সোভিনিয়ার বেরোয়, সোভিনিয়ার আপনাকে দেখাবো। সেই সোভিনিয়ারে অ্যাড হয় বিরাট বেশ বড় ধরনের একটা। স্যারকে খুব ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। এখন আপনি খুব ব্যস্ত আছেন দেখতেই পাচ্ছেন, হ্যাঁ। তার মধ্যে খুব আমার আন্তরিক শুভেচ্ছা। তার মধ্যে আজকের দিনে এসছেন, আজকে দেখছেন যে আমাদের একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস চলছে, যেমন ওখানে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা, ওদিকে স্বাস্থ্য শিবির চলছে। তাই যতটুকু পারলাম আপনাদের বললাম, অবশ্যই আপনারা সেইভাবেই কি বুঝলেন, কিভাবে ছাড়বেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ thank you. থাকবেন। এই হচ্ছে মোটামুটি কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপের এই মুহূর্তে অবস্থা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।